যে বান্দা আল্লাহ পাকের যত নৈকট্য অর্জন করে আল্লাহ তাআলা তাকে তত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। আল্লাহ পাক তার বান্দাকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করে থাকেন। আল্লাহ পাক বলেন, আমি আমার প্রিয় বান্দাদেরকে কখনো ক্ষুধা, কখনো ভয়ভীতি, কখনো ধন সম্পদের সংকট ও কখনো ফল-ফলাদির সংকটের দ্বারা তাদেরকে পরীক্ষা করে থাকি। তবে আল্লাহ পাক তার প্রিয় বান্দা ইব্রাহিম খলিলকে এর থেকেও বড় পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন উর নামক একটি শহরে। তার পিতা আজর ছিলেন মূর্তি নির্মাতা। তিনি মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম তখন ছোট। তিনি তার পিতার পাশে বসে মূর্তি বানানো দেখতেন। ছোট কাল থেকেই তিনি মূর্তির বিষয়ে কৌতূহলী ছিলেন। একদিন ছোট্ট ইব্রাহিম তার পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বু, এগুলো কথা বলতে পারে না কেন আমাদের সাথে? ইব্রাহিমের পিতা তৎক্ষণাৎ চুপ হয়ে গেলেন। একদিন ইব্রাহিমের পিতা মূর্তির পূজা করছিলেন। ছোট্ট কৌতূহলী ইব্রাহিম পিতাকে বললেন, আব্বু, আপনি এগুলোর উপাসনা কেন করেন? এরা তো আমাদের সাথে কথা বলতে পারে না, আমাদের কোনো উপকারও করতে পারে না। ইব্রাহিমের পিতা ছেলের কথা শুনে হতবম্ব হয়ে গেলেন। তিনি তার ছেলেকে বললেন, ইব্রাহিম, তুমি আর কখনো আমার মাবুদকে নিয়ে কোনো কথা বললে তোমাকে আমি কঠিন শাস্তি দিতে বাধ্য হব। ইব্রাহিম চুপ হয়ে গেলেন, কিন্তু তার ভিতর কৌতূহল রয়েই গেল। তিনি তার আসল মাবুদকে খুঁজতে থাকলেন। একদিন ইব্রাহিম আকাশে দেখলেন একটি জ্বলন্ত তারকা। তিনি মনে মনে ভাবলেন, এটিই সম্ভবত আমার রব। কিন্তু পরের দিন যখন দেখলেন তারকা অস্ত চলে গেছে, তখন তিনি বললেন, এটা আমার রব হতে পারে না। এরপর তিনি একদিন আকাশের দিকে গভীর মনোযোগী হয়ে তাকাইলেন এবং ভাবতে লাগলেন, চন্দ্রই আমার রব হবে। কিন্তু পরের দিন যখন চন্দ্রকে অনুপস্থিত দেখলেন, তখন তিনি বললেন, আমি অনুপস্থিত জিনিসকে পছন্দ করি না। পরের দিন তিনি যখন সূর্য দেখলেন, তখন তিনি পরিপূর্ণভাবে নিজের মনকে স্থির করলেন যে সূর্যই আমার রব এবং এটাই সবচেয়ে বড় রব। কিন্তু সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল, তখন তিনি বললেন, এটাও আমার রব হতে পারে না। সূরা আনাম। আল্লাহ পাক ইব্রাহিমের ওপর দয়া করলেন এবং ইব্রাহিমকে সঠিক পথ দেখালেন। ইব্রাহিম তখন আসল রবের সন্ধান পেলেন। তিনি বুঝতে পারলেন, এই আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন তিনিই আমাদের রব। ইব্রাহিমের পিতা যখন ছেলের ব্যাপারে জানতে পারলেন, তখন তিনি ছেলেকে ত্যায্য করে দিলেন। তবুও ইব্রাহিম ঘোষণা করলেন, আমার রব তো ওই মহান সত্তা যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। আমি তাকেই উপাসনার উপযুক্ত মনে করি। তিনি ছাড়া অন্য কেউ উপাসনার উপযুক্ত নন। নিশ্চয়ই আমি আমার চেহারাকে ওই পবিত্র সত্তার দিকে ফিরালাম যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, এবং তোমরা যার উপাসনা করছ তা থেকে মুখ ফিরিয়ে নিলাম। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিকেও আল্লাহর দিকে আহ্বান করা শুরু করলেন। প্রত্যেক নবী যখন দাওয়াতি কাজ শুরু করেন, তখন তার জাতি তাকে শারীরিক ও মানসিকভাবে আঘাত করতে থাকে। ইব্রাহিমের ওপরও এর ব্যতিক্রম হল না। তার জাতি তার ওপর বিভিন্নভাবে আঘাত করা শুরু করল। কেউ বলল, ইব্রাহিম তো পাগল। কেউ বলল, তোমরা ইব্রাহিমকে দেশ থেকে বের করে দাও। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম সব কষ্ট সহ্য করে নিলেন। তিনি তার মিশন চালিয়ে গেলেন। তিনি তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করতেই থাকলেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালামের জাতি তাদের একটি উৎসবের আয়োজন করল। সেখানে সকলেই শরিক হল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতির মূর্তি পূজার কারণে তিনি তাদের প্রতি অনেক অসন্তুষ্ট ছিলেন। তিনি তাদের উৎসবে শরিক হলেন না। তিনি তাদের ইবাদতখানায় গেলেন এবং বললেন, একমাত্র মাবুদ তো আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই বলে তিনি ইবাদতখানার সমস্ত মূর্তি ভেঙে ফেলেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় যেই মূর্তিটা ছিল ওইটা ভাঙলেন না। যেই কুড়াল দিয়ে মূর্তিগুলো ভেঙেছিলেন, ওই কুড়ালটা বড় মূর্তির কাঁধে রেখে দিলেন। এরপর তারা যখন উৎসব থেকে ফিরে আসলো, তখন তারা দেখল সমস্ত মূর্তি ভাঙা। তারা ভীষণ ক্ষিপ্ত হয়ে গেল। তারা একে অপরকে বলতে লাগল, কে আমাদের মাবুদের সাথে এমন আচরণ করেছেন? কার এত বড় সাহস? একজন বললেন, ইব্রাহিম উৎসবে অংশগ্রহণ করেনি, সম্ভবত সেই এমনটা করেছে। তারা বলল, ইব্রাহিমকে ডেকে আনো। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের কাছে আসলেন, তারা জিজ্ঞেস করল, তুমি কি আমাদের মাবুদদের সাথে এমন আচরণ করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম তাদের বিবেককে জাগ্রত করার জন্য বললেন, ওই যে বড় মূর্তি যার কাঁধে কুড়াল, তিনিই এ কাজ করেছেন। তাদের মধ্যে একজন বলে উঠল, ও কি কোনো কিছু করতে পারে? ওর কি এই ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন,
তাহলে তোমরা কেন তাদের ইবাদত করো যারা নিজেদেরকেই রক্ষা করতে পারে না? কৌমের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেলেন। বিষয়টি তাদের সর্দার নমরুদকে অবগত করলেন। নমরুদ বললেন, তোমরা তার শাস্তির ব্যবস্থা করো। তারা সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করবেন। তারা বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করল। 40 দিন পর্যন্ত আগুন প্রজ্বলিত করল। আগুনের তাপ এতটাই তীব্র হল যে আশেপাশে কেউ দাঁড়িয়ে থাকার মতো অবস্থা বাকি রইল না। তারা একে অপরকে বলল, তাহলে আমরা তাকে আগুনে কিভাবে নিক্ষেপ করব? তাদের মধ্যে একজন বলল, আমরা বড় চরকি বানাব এবং চরকির মাধ্যমে ইব্রাহিমকে নিক্ষেপ করব। তারা বড় চরকি বানালো এবং ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে আসলো। তাদের সর্দার নমরুদ বলল, তোমরা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। যখনই তারা ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করল, সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আকাশ ও জমিনের ফেরেশতাগণ উপস্থিত হয়ে বললেন, হে ইব্রাহিম, আমরা আপনার সহযোগিতার জন্য প্রস্তুত। আপনি বলুন আমরা আপনার জন্য কি করতে পারি? আপনি যা বললেন আমরা তাই পালন করব। ইব্রাহিম বললেন, আমার রব আমাকে দেখছেন এবং তিনি আমার অবস্থা সম্পর্কে অবগত আছেন। আমি তোমাদের কাছে কোনো সহযোগিতা চাই না, আমি একমাত্র মহান আল্লাহ তাআলার সহযোগিতা কামনা করছি। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও আরামদায়ক হয়ে যাও। বিভিন্ন বর্ণনাতে আছে ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের 40 দিন সবচেয়ে বেশি সুখে ছিলেন। 40 দিন পর যখন তারা দেখলেন ইব্রাহিম এখনও অক্ষত রয়েছেন, তখন তারা হতবম্ব হয়ে গেলেন। তাদের মধ্যে অনেকেই স্বীকার করে নিলেন যে আমাদের রব একমাত্র মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, এবং তারা ইসলাম গ্রহণ করলেন। এভাবেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে রক্ষা করলেন এবং পরিপূর্ণরূপে তাকে সংরক্ষণ করলেন। আল্লাহ পাক হজরত ইব্রাহিমকে যুগে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন, কিন্তু সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেন। আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে কোরআনে কারিমে ঘোষণা করেন, হে ইব্রাহিম, আমি তোমাকে সমগ্র জাতির ইমাম বানিয়ে দিলাম। আল্লাহ পাকের নীতি এটাই, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের জন্য কষ্ট সহ্য করে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে